হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা প্যাশন প্রো। এটার যেটা ক্লাস প্লেট স্লিপ পুরোই খারাপ হয়ে গেছে। যেটা এই গাড়িটা নিয়ে আসতে 2 কিলোমিটার নিয়ে আসতে মিনিমাম আধা ঘন্টা সময় লেগেছে। তাহলে বুঝতে পারছেন কতটাই খারাপ। তো আমরা এর জন্য ক্লাস প্লেটটা চেঞ্জ করব। তো কিক মারছি, কিকও দাঁড়াচ্ছে না, কোনো রকমভাবে স্টার্ট করা সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করলে আস্তে আস্তে করে মেরে চেপে মারলে হয়তো স্টার্ট হচ্ছে, কিন্তু সেলফ আছে যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এবার ক্লাস প্লেটটা বাদ দেবো। ক্লাস প্লেট বাদ দেওয়ার জন্য আমরা সব আগে সাইলেন্সার, কিক এগুলো খুলে নিয়েছি। এবার আমরা ক্লাস কভারটা খুলবো। তো ক্লাস প্লেট অ্যাকচুয়ালি খারাপ অনেক কারণেই হয়, যেমন লিভারে হাতে রেখে চালানো, এটা একদমই উচিত নয়। তারপরে ক্লাস কেবিল টাইট হয়ে যাওয়া, এটাও ঠিক না। ক্লাস যখনই হালকা হালকা টাইট হবে তখনই ঢিলে করে নেওয়া উচিত। এখনকার দিনের যে ক্লাস কেবিল সেগুলো খুব তাড়াতাড়ি টাইট হয়ে যায়, কারণটা জানি না। তার জন্য ক্লাসগুলো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, ক্লাস প্লেট। তো আমরা খুলছি ক্লাস কভারটাকে। তো দেখুন, এর যে ইঞ্জিন অয়েল আছে সেটা দেখে মনে হচ্ছে তো অতিরিক্ত খারাপ, কারণ পুরো কালো হয়ে গেছে, ডিপ কালো টাইপের। তো আমরা এবার দেখুন, মোবিলটা দেখুন পুরো পুরো কালো, পিচের মতন হয়ে গেছে। তো এইসবই কারণ। তো ক্লাস প্লেট ঠিক মতনই আপনাদের হাতে রেখে চালানো উচিত। সবাই তো সব জানে না। তো যারা হাত রেখে চালায় ক্লাস লিভারের উপরে, তাদের গাড়ি তাড়াতাড়ি খারাপ হয়। আর যারা হাত রেখে চালায় না তাদের একটু টেকসই বেশি হয়। তো এইগুলি কারণ, এগুলো একটু বুঝে চালানো উচিত। তো আমরা এবার ক্লাস প্লেটটাকে খুলবো। তো প্রথমে এই অয়েলের প্লেটটাকে খুলে নিচ্ছি। এটার মধ্যে থেকে কিন্তু অয়েল ইঞ্জিনের মধ্যে, মানে বিগিংয়ের মধ্যে প্রবেশ করে। এই একটা ফুটো দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা অয়েল সিল আছে। এই অয়েল সিলটা দেওয়ার কারণ হলো ইঞ্জিনে পাম্প থেকে যে ইঞ্জিনটা অয়েল ঢুকবে এই কানেক্টিং রডের মধ্যে, সেটা কিন্তু যাতে বাইরে বেরিয়ে না আসে, তার জন্য এই অয়েল সিলটা দেওয়া। আর এই প্লেটটা খুললেই দেখবেন মোবিল পড়বে, মানে ইঞ্জিন অয়েলটা পড়বে, দেখুন পড়ছে, এর মধ্যে জমা হয়ে থাকে। আর এখান থেকে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে মোবিলটা ইন হয়, তার জন্য কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট ভালো থাকে। আচ্ছা, এবার এটার আর একটা কাজ আছে। নিচে একটা দেখুন, ক্লাস প্লেটের নিচে একটা প্লেট আছে বাটি টাইপের, যেটা আমি খুলছি। এটাই কিন্তু ইঞ্জিন অয়েল থাকে, কারণ এর মধ্যে ক্লাচের মধ্যে শ্যাফটের ভিতর থেকে কোনো অয়েল আসে না। যেগুলোর আসে সেইগুলোই বাটি দেওয়া থাকে না। আর এই ইঞ্জিন অয়েল দেখুন এমন আঠা মারা মেরেছে, যা ফুটোগুলো আছে ওগুলো যদি এই আঠায় জাম হয়ে যায় তাহলে স্বাভাবিক ইঞ্জিনে তো ক্ষতি হবেই। তো এর জন্য ক্লাচে ক্ষতি হয় না, কারণ এর বাটি দেওয়া আছে, এতে ক্ষতি হয় না, কিন্তু ইঞ্জিনে ক্ষতি হয়। তো আমরা বাটিটা দেখুন, বাটিটা খুললে তাতেও মোবিল পাওয়া যাবে, কারণ এতে মোবিলগুলো ঘোরার সময় বাটিতে পড়ে আর সেখান থেকে ক্লাচে মানে সাহায্য করে ক্লাচ প্লেট ভিজিয়ে রাখার জন্য। তো এবার ব্যালেন্সটাকে খুলে নেব। আমরা ব্যালেন্স বলি, কেউ মাইক বলে, কেউ কাপা বলে, যেখানে যেরকম নিয়ম সেখানে সেরকম বলে। তো এটা প্যাশন প্রো গাড়ি আছে, এর স্প্লেন্ডার, প্যাশন প্রো, তারপরে প্যাশন, এসব একই টাইপের। এর ক্লাচ প্লেট 4টে আর স্টিল প্লেট 3টে,
আরে ভালো টেকসইও আছে। যথারীতি এর দাম হবে 400 টাকা, এরকম কিছু হবে গ্লাস প্লেটের। দেখা যাক, আমরা এখন গ্লাস প্লেটের যে চেকনাটটা আছে সেটাকে খুলবো। আমরা কিছু দিয়ে চেপে ধরে ইয়ার প্রেশার মেশিন দিয়ে খুললে তাড়াতাড়ি খোলা যায়। আর এটার মধ্যে একটা যেটা হাউজিংয়ের ওখানে যে লক থাকে, দুটো কাটা লক, সেটা রয়েছে একটা। তার মানে এর আগে যে পাল্টেছিল সে এক পিস লাগিয়েছিল, এক পিস লাগায়নি। ইঞ্জিনের প্রচুর জিনিস গরম হয়ে রয়েছে, কেননা গাড়িটা এসছে এক্ষুনি, আর তাড়াতাড়ি করে দিতে হবে বলে আমরা খুলে দিচ্ছি। তো এর যে অ্যালুমিনিয়ামের প্লেট আছে দেখুন, খেয়ে বসে গেছে, এ চলবে না, পুরো বসে গেছে, তাহলে বুঝতেই পারছেন। আর প্রচুর গরম আছে। স্টিল প্লেটগুলো চলবে, গ্লাস প্লেটগুলো খারাপ হয়ে গেছে। হব সেন্টার দুটোই খেয়ে গেছে। তো এবার আমরা নতুন গ্লাস প্লেট লাগাবো। আর কাটা লক যেটা আছে, যেটা ওয়াশারে কাজ করে, একটা পেয়েছি, একটা পাইনি, একটা আমরা কেটে নতুন করে লাগাচ্ছি। এটা আমরা ওয়াশার কেটে বানানো হয়েছে, কারণ এই লক এক্ষুনি এখানে পাবো না, যার কারণে আমরা ওয়াশার একটা কেটে, এই মাপের কেটে বানিয়ে নিয়েছি। এটা এই লকটা বসিয়ে তার উপর একটা ওয়াশার বসে, লক টাইপের লক ক্যাপ ওয়াশার বসিয়ে দিলাম। এবার হাওয়া মেরে জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এতে ভালোই নোংরা আছে। আর এই আঠা মারাগুলো প্রচুর খারাপ জিনিস। অনেকে ভাবতে পারে ভুল কথা বলছে, কিন্তু না, আদেও না। আঠা মারা ভালো জিনিস, কিন্তু সেটাকে হালকা, তাই এইসব প্যাকিং দেওয়া থাকে, এতে আটা না মারাই যে ঠিক আছে। এবার আমরা ইয়েটাকে দেখব, জালিটাকে দেখব, জালিটা ঠিক আছে কিনা। জালিতেও নোংরা রয়েছে প্রচুর। এইগুলোই হলো ওই আটা বা কাপড় চোপড় যেগুলো দিয়ে পরিষ্কার করে, সেগুলো গিয়ে কিন্তু জাম করে। তো আমরা এবার জালিটাকে পরিষ্কার করে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন গ্লাস প্লেট, এর 400 টাকা দাম আছে। স্প্লেন্ডার, প্যাশন প্রো, এরকম অনেক গাড়িতেই লাগে। এটা হলো হব সেন্টার, সবই চেঞ্জ করা হচ্ছে, শুধু স্টিল প্লেটটা বাদে। তেমন এবার গ্লাস প্লেট ফিট করব। গ্লাস প্লেট ফিট করার জন্য আমরা সব রেডি করছি। আর গ্লাস প্লেট সবসময়ের জন্য কোনো ইঞ্জিন অয়েল দিয়ে ভিজিয়ে রাখলে সেটা কিন্তু টেকসই বেশি হয়। তো আমাদের যেহেতু ইঞ্জিন অয়েল ভিজিয়ে রাখার মতন সময় নেই, সেগুলো বেশি সময় দিয়ে করলে করা যায়। তো আমরা এগুলোকে এমনি ফিট করব। সব মাল রেডি করে নিচ্ছি। এবার আমরা গ্লাস প্লেটগুলোকে বসাবো। স্টিল প্লেটটা সহজে খারাপ হয় না, ওটা না পাল্টালেও চলে। যখন দাগ ফাগ এসে যাবে তখনই পাল্টানো দরকার। এই যেহেতু গ্লাস প্লেট দাগ, স্টিল প্লেট দাগ না হলে পাল্টানোর সেরকম প্রশ্ন পড়ে না, এগুলো এতটা খায় না। এগুলো আমরা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমরা ফিট করব।
প্রথমে আমরা একটু মোবিল দিয়ে নিচ্ছি চার সাইডে, যাতে ক্লাস প্লেটটা ভেজে, তার কারণে যা হালকা ভিজলেও ভিজবে, তার জন্য প্রথমে দিয়ে নিলাম, উপরটাও দিয়ে নিলাম। এগুলো একটু অয়েল দিয়ে দিলে দেখবেন দিলেই সঙ্গে সঙ্গে টেনে যাবে, তার মানে টেনে গেলে ও বুঝতে পারবেন এগুলো অনেক দিন, যেহেতু অনেক দিন থাকে তো শুকিয়ে যায়, অয়েল দিলে একটুখানি স্মুথ হয়। তো আমরা মোটামুটি গ্লাস প্লেটটা ওকে বসিয়ে দিলাম। সবে দুটো বসানো হয়েছে, এবার বাকিগুলো বসাবো। একটা গ্লাস প্লেট, একটা স্টিল প্লেট, এর কোনো ভাগাভাগি নেই গ্লাস প্লেটের, কারণ এসবে একই আছে, এগুলোর সেরকম পড়ে না। এটা 3টে স্টিল প্লেট আছে আর 4টে গ্লাস প্লেট। দেখুন অয়েল দিচ্ছি টেনে যাচ্ছে, তার মানে এদের কত অয়েল দরকার আছে। এগুলো যদি মোবিলে চুবিয়ে রাখা যায় তাহলে ভালো হয়, কিন্তু সেটা আবার সময় দরকার অনেক। ব্যাস, আমাদের আর একটা গ্লাস প্লেট বসালে কমপ্লিট হয়ে যাবে সাজানো। এবার আমরা সেন্টারটাকে লাগাবো। এটা একটা দুটো চিহ্ন থাকে, চিহ্ন দেখে লাগাবেন, নয়তো বসবে না। তো এবার আমরা গ্লাস প্লেটটাকে বসিয়ে নিচ্ছি হাউজিংয়ের মধ্যে। এবার আমরা এটাকে চেক নাটটা লাগাবো, একটা ওয়াশার, তারপর চেক নাটটাকে বসিয়ে টাইট করে দেবো। যেহেতু আমরা এয়ার প্রেসারে মারছি, তাতে কোনো গ্লাস প্লেট দরকার হয় না, ভালোই টাইট হয়। এবার আমরা স্প্রিং 4টে বসিয়ে নেব। এবার বিয়ারিংয়ের ক্যাপটাকে বসাচ্ছি, 10 নম্বর বোল্ট আছে। দশ নম্বর বোল্টটাকে বসিয়ে টাইট করবো আমরা। আগে একটু টেনে দেখে নিতে হবে যে ঠিক গ্লাস প্লেটটা বসেছে কি না। এবার আমরা টাইট করব। প্রথমে একটা টেনে ধরে রেখে দিয়েছি, এবার টাইট করব, নয়তো যদি কোনো রকমের সাইড হয়ে যায় তাহলে কিন্তু ক্লাচ আবার খুলতে হবে। তার জন্য আমরা টাইট করে সব কটা টাইট করে দিচ্ছি। আমাদের একবার হাত দিয়েও চেক করে দেখে নিচ্ছি ফুল টাইট হয়েছে কিনা। মেশিনে টাইট হয়ে যায়, কিন্তু মেশিন দিয়ে ফুল টাইট করাটা সম্ভব নয়, কারণ কেটে যেতে পারে, বোল্টটা কেটে যেতে পারে, যার জন্য একবার চেক করে নেওয়া ভালো। এবার আমরা নিচের অয়েলের বাটিটা বসিয়ে নিচ্ছি। এটার মধ্যে অয়েল থাকে, ইঞ্জিন যখন ঘোরে গিয়ারের মাধ্যমে ইঞ্জিন মোবিলগুলো উপরে ছিটকায়, আর ওই ক্যাপে এসে বসে, সেটাকে দিয়ে ক্লাচের কাজে কিন্তু সুবিধা করে, মানে ক্লাচটাকে ভিজিয়ে রাখতে সুবিধা করে। কারণ ক্লাচে মোবিল যদি না থাকে তাহলে তো ক্লাচ প্লেট অবশ্যই পুড়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা বলার কিছু নেই। তো এইসব জানার অনেক ব্যাপার আছে, হয়তো আমাদের বলতে কিছু ভুল হতে পারে, আর সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হলো কেউ কম বেশি সবাই অল্প আধা জানে, অনেকে ভুল হতে পারে, সেগুলো
যদি কেউ ভুল দেখে সেটাকে কমেন্ট করলে তাহলে সংশোধন হয়ে যাবে, এইগুলো মাথায় রাখতে হবে। একজন ভুল করেছে তাকে কিছু বলবো না, সেটা তো হয় না, আমার ভুল হতেই পারে। এবার আমরা ব্যালেন্সটাকে বসিয়ে নিচ্ছি, চেক নাটটা লাগিয়ে দেবো। তো আমরা টাইট করছি এবার। এবার স্ক্রুগুলো আমরা টাইট করে নিচ্ছি। চারটি স্ক্রু আছে, এটাকে হালকা করে বসিয়ে নিলাম ঠুকে। এবার আমরা সব ফুল টাইট করে দেবো এক এক করে। তো প্যাশন প্রোর তেল সার্ভিসটাও ভালো, চলে স্মুথ, আর এগুলো লংজিভিটি বেশি। কারণ আগেকার যে সব গাড়িগুলো আছে সেগুলোর অ্যালুমিনিয়ামের বডি প্রচুর হার্ডি, এখনকার অ্যালুমিনিয়ামের অতটা ক্ষমতা নেই। যেগুলো এখনকার যে গাড়ি সেগুলো অ্যালুমিনিয়ামের ক্ষমতা খুবই কম, আর আগেকার যে ইঞ্জিনের অ্যালুমিনিয়াম আছে সেগুলো কিন্তু মারাত্মক হার্ডি। এবার আমরা প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। এটা এই প্যাকিংটা স্প্লেন্ডার, প্যাশন প্রো সবই একই লাগে। প্যাশার মধ্যে বসে গেছে, আমরা একবার চেক করে দেখে নিচ্ছি। ক্লাচের কেবিলটাকে বসাবার জন্য আমরা দেখছি। বসে গেছে আমাদের, এবার বোল্টগুলো সব লাগাবো। বোল্টগুলো লাগিয়ে আমরা টাইট করব। টিভিটা বন্ধ রাখছি। আশা করি আমাদের কাজ কমপ্লিট হয়েছে, মানে ক্লাস প্লেটের কাজ কমপ্লিটের পথে। এবার আমরা বাকি সাইলেন্সার কিক এগুলো লাগিয়ে আমরা কমপ্লিট করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মোটামুটি বোল্টগুলো সব টাইট করে নিলাম। এবার আমরা ফুল টাইট করছি।
ফুল টাইট আমাদের এক এক করে করে নিচ্ছি সবগুলোকে, কারণ এগুলো ঢিলে থাকলে অয়েল লিকেজ করতে পারে, তার জন্য আমরা এটাকে ফুল টাইট করে নেব। আর যে কোনোই কাজে ইঞ্জিনের বোল্ট সবসময় যেন ফুল টাইট করা ভালো, কিন্তু ওভার টাইট করা খারাপ। ওভার টাইট করলে কেটে যেতে পারে। এবার আমরা ফুটড্রেসটাকে বসিয়ে নেব, ফুটড্রেসটা টাইট করে নেবো আমরা এবার। তারপর সাইলেন্সার কি লাগালে মোটামুটি আমাদের গাড়ি হয়ে যাবে। তা আমরা ফুটড্রেসটাকে টাইট করে নিচ্ছি। এবার সাইলেন্সারটাকে আমরা বসিয়ে নেব। এগুলো এক একটা ধাপে ধাপে কাজ করতে হয়, কারণ যেরকম সেরকম কাজ করলে হবে না। এটার পরে ওটা, ওটার পরে ওটা, এরকম করলে হবে না। এটা একটা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে যেতে হবে। আমাদের এবার সাইলেন্সারটা ফিট হয়ে গেল। এবার আমরা কিকটাকে ফিট করে দিচ্ছি। এরপর আমাদের ইঞ্জিন অয়েল ঢালার ব্যাপার আছে। ক্লাচটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আগে, কেন ক্লাচ প্লেট নতুন লাগালে কেবিল অ্যাডজাস্ট করতেই হবে, এটা মাস্ট। তোমার ক্লাচের অ্যাডজাস্ট করবে এবার। ক্লাচ খারাপ হওয়ার একটা জিনিস বোঝা যায়, যেটা হলো ক্লাচ কেবিল। এই যে বোল্টটা আছে, বোল্টটা একদম মাথার দিকে চলে গেলে, উপরের দিকে মাথার দিকে চলে গেলে বোঝা যায় যে ক্লাচ প্লেট খারাপ আছে। আর যত নিচের দিকে থাকবে ততই ক্লাচ প্লেট ভালো থাকবে। এবার আমরা দেখুন ক্লাচ কাজ করছে কিনা সেটা দেখে নিলাম। ক্লাচ আমাদের ঠিক আছে। এবার আমরা সাইড প্যানেলটাকে লাগিয়ে দিচ্ছি। আমাদের আর বাকি আছে শুধু ইঞ্জিন অয়েলটা দেওয়া, সেটা দিলেই আমাদের কাজ কমপ্লিট প্রায়। তো এবার আমরা ইঞ্জিন অয়েলটাকে ঢালবো। আমাদের ফোকে ইঞ্জিন অয়েল ঢালছে এখন।